রামকৃষ্ণ পরমহংসদেব এক নাম, কিন্তু অসংখ্য হৃদয়ে আলো জ্বালিয়েছে। তিনি শুধু ঈশ্বরের কথা বলেননি, তিনি দেখিয়েছিলেন কিভাবে মানুষ নিজেই ঈশ্বরের এক প্রকাশ। আজ শুনব তার জীবনের 3টি অলৌকিক শিক্ষা, যা ছোট গল্পের মতো কিন্তু সত্যি জীবন বদলে দেয়। একদিন দক্ষিণেশ্বরে এলেন এক বিখ্যাত চিত্রশিল্পী। তিনি শুনেছিলেন রামকৃষ্ণ নামের এক সাধু আছেন, তিনি প্রতিদিন ভগবানকে দর্শন করেন। শিল্পী বললেন, ঠাকুর, আমি এমন এক ছবি আঁকতে চাই যেখানে ভগবানকে দেখানো হবে। আপনি তো তাকে দেখেন, বলুন তিনি কেমন? রামকৃষ্ণ হেসে বললেন, তুমি তাকে তুলিতে ধরতে চাও? যিনি অসীম, তাকে কি ক্যানভাসে আঁকা যায়? শিল্পী লজ্জায় মাথা নিচু করলেন। রামকৃষ্ণ মৃদু হেসে বললেন, তবু চেষ্টা করো, কিন্তু আগে তাকে অনুভব করো। সেই রাতে শিল্পী ধ্যানে বসলেন। চোখ বন্ধ করতেই তার মনে এক আলো জ্বলে উঠল। ভগবানের রূপ নয়, কিন্তু এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। সেদিন থেকে তার আঁকা বদলে গেল। প্রতিটি ছবিতে ভগবানের ছোঁয়া পাওয়া যেত। তুলির রং শুকিয়ে যায়, কিন্তু অনুভবের রং চিরকাল থাকে। এ ছিল রামকৃষ্ণের প্রথম শিক্ষা। একদিন এক ধনী ব্যবসায়ী এলেন রামকৃষ্ণের কাছে। বললেন, ঠাকুর, আমার ঘরে সব আছে, ধন, মান, সম্মান, কিন্তু মনে শান্তি নেই। রামকৃষ্ণদেব বললেন, বাবা, তুমি সব পেয়েছো, কিন্তু ত্যাগ পাওনি। যেদিন তুমি কিছু দেবে অন্যের জন্য, সেদিনই শান্তি আসবে। ব্যবসায়ী ভাবলেন, এটা কি এত সহজ? একদিন তিনি এক দরিদ্র ভক্তকে কিছু কাপড় দিলেন। সে ভক্তের মুখে হাসি দেখে তার মন ভরে গেল। তিনি ফিরে এসে বললেন, ঠাকুর, আজ মনে যেন ঠান্ডা হাওয়া বইছে। রামকৃষ্ণ হেসে বললেন, ঈশ্বর ধনের ভিতরে নয়, দানের ভিতরে থাকেন। যার মনে ত্যাগ আছে, সেই প্রকৃত ধনী। বাকিরা শুধু ধন রাখে। গল্প 3। একদিন এক ছোট ছেলে এলো রামকৃষ্ণদেবের কাছে। বলে উঠল, ঠাকুর, আমি ভগবানকে দেখতে চাই, তিনি কোথায় আছেন? রামকৃষ্ণ বললেন, তুমি কোথায় খুঁজছো তাকে, বাইরে না ভেতরে? ছেলেটি চুপ। রামকৃষ্ণ তার বুকে আঙুল দেখিয়ে বললেন, ভগবান তোমার ভেতরেই আছেন, চোখ বন্ধ করলেই পাবি। ছেলেটি চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর মুখে আলো, এক মিষ্টি হাসি। ঠাকুর, আমি এক আলো দেখলাম, মনে হচ্ছে ভগবান আমার কাছেই আছেন। রামকৃষ্ণ বললেন, ওটাই ভগবানের প্রথম দৃষ্টি। মনটা পরিষ্কার রাখলে আলোটা আরো বড় হবে। ভগবান বাইরে নয়, অন্তরে। শুধু চোখ বন্ধ করার সাহস চাই। এই 3 গল্পে রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ভগবানকে দেখা যায় না চোখে, কিন্তু অনুভব করা যায় হৃদয়ে। দেওয়া মানেই পাওয়া, এবং শিল্প, সাধনা, সরলতা সবই ভক্তির এক একটা রূপ। এই শিক্ষা যদি মনে রাখি, আমাদের জীবনও হয়ে উঠবে দক্ষিণেশ্বরের আলোয় ভরা।